আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার টক ঝাল মিষ্টি আচার। এটা একান্তই আমার নিজস্ব রেসিপি, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আচারটা তৈরি করেছি। প্রথমে আমি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি, কয়েক টুকরো রসুন থেতো করে নিয়েছি। এর সাথে লাগবে সরিষার তেল, এখানে খাঁটি সরিষার তেল নিয়েছি আমি। সাথে লাগবে চিনি পরে আমি পরিমাণ মতো করে দিব যতটুকু লাগে। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, কড়াইটা একটু গরম হতে রেখে দিলাম। তারপর আমি সরিষার তেলই দিব। প্রথমে সরিষার তেলটি দেওয়ার পর একটু গরম করব। গরম হওয়ার পর তাতে আমি দিয়ে দিব আস্ত কিছু পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন দিলে আমার ভালো লাগে, আচারের ভালো একটা ফ্লেভার আসে। আমি বরাবরই অন্যান্য আচার বানালেও প্রথমে এইভাবে পাঁচফোড়ন দিই। পাঁচফোড়ন দিয়ে তেলে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। এখানে পাঁচফোড়ন দেওয়ার পর একটু তেলে নেড়ে চেড়ে নিলাম। একটু গরম হওয়ার পর থেতো করে রাখা যে রসুন কুচিগুলো আছে সেই রসুন কুচিগুলো দিয়ে দিব আমি তেলের মধ্যে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আসলে এখানে আমি নিজের মতো করে রেসিপিটা তৈরি করছি, আমি জানি না কার কাছে কেমন লাগবে। আসলে এইভাবে আচার তৈরি করলে আমার কাছে বরাবরই মজা লাগে। আমি মোট 6টা চালতা কুচি করে নিয়েছিলাম, সেগুলোকে কুচি করে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে পানিগুলোকে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিয়েছি, তারপরেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এই তেলে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউনিশ কালার হয়ে যায়। দেন ভাজা হয়ে গেলে এরপর আমি দিব চিনি। আমি মেপে 3 কাপ চিনি দিয়েছি, আর লবণও দিয়েছিলাম। লবণটা পরিমাণ মতো দিবেন। আবার অনেকে চাইলে সিদ্ধ করার সময় আপনারা লবণ দিতে পারেন, আমি সিদ্ধ করার সময় লবণ দেইনি, তাই আমি পরবর্তীতে লবণ দিয়েছি। 3 কাপ চিনি দিয়েছি আমি মেপে, চাইলে আপনারা বেশি দিতে পারেন, বাট যতটুকু অ্যামাউন্টের চালটা আমি নিয়েছি তার জন্য 3 কাপ এনাফ ছিল। চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিলাম, কারণ এখন চিনি থেকে প্রচুর পরিমাণে রস বের হবে। চিনির কারণে জিনিসটা অনেক বেশি রসালো হয়ে যাবে, আস্তে আস্তে চিনি থেকে পানি ছাড়বে। এই যে দেখুন পানি অলরেডি ছাড়া শুরু হয়েছে। এরই মধ্যে আমি আমার বুদ্ধিমতো একটু লেবুর রস দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি লেবুর রস দেওয়াটা আমি কারো কাছ থেকে শিখিনি, বাট আমার কেন যেন মনে হয়েছে যে লেবুর রসটা দিলে একটু থিকনেস আসবে, প্লাস একটা ভালো স্মেল আসবে। তারপর আমি যেটা করি, যেটা আমি অন্যান্য আচারের মধ্যে করি, শুধু আমের আচার ব্যতীত অন্যান্য আচার তৈরির সময় আমি তেঁতুল দিয়ে থাকি। ট্রাস্ট মি, তেঁতুল দেওয়ার পর কিন্তু আচারটা অনেক ভালো একটা টেস্ট দেয়। তো এইদিকে দেখুন প্রচুর পরিমাণে পানি ছেড়েছে এবং পানিটা অনেক বেশি রসালো হয়ে গিয়েছে। তো রসালো হয়ে যাওয়ার পর আমি পরবর্তীতে এখানে কিছু শুকনো মরিচ, যেগুলো আমি গুঁড়ো করে রেখেছি, শুকনো মরিচগুলো গুঁড়ো করে দিলাম হাত দিয়ে। পরবর্তীতে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিই, যদি একটু ঝাল ঝাল হবে তাই। তো এইখানে এইভাবে নাড়তে চাড়তে থাকবো আর অপেক্ষা করতে থাকবো কখন আচারের কালারটা চেঞ্জ হয়। ফাইনালি লুক যে আমার আচারের যে কালারটা অলরেডি অনেক চেঞ্জ হয়েছে এবং আচারের যে পানিটা ছিল এটা অনেকটা আঠালো হয়েছে। এবার আমি দিব পাঁচফোড়ন গুঁড়োগুলো দিব আর একটু নেড়ে চেড়ে দিব, যাতে আচারের প্রত্যেকটা জায়গায় যেন এই পাঁচফোড়নের ফ্লেভারটা চলে যায়। আর আপনারা সবাই খেয়াল রাখবেন আচার তৈরির সময় অবশ্যই একটু ঘন করে নেড়ে চেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন আরও কিছুক্ষণ আমি আচারটা নেড়ে চেড়ে দিব, চুলার উপরে রাখবো যাতে কালারটা আরও গাঢ় হয়ে আসে। একটু পরে দেখবেন আমার আচারের ফাইনাল লুক। তারপরে এই যে রেডি আমার আচারের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। অলরেডি একটা বড় জারে আমি 1 বয়াম ভরেছি, আর এই ছোট বয়ামটা ছিল আমার জন্য, তো এটা আমি আমার জন্য রেখেছি। মাশাআল্লাহ আমার আচার অনেক মজা হয়েছে। এখানে আমি জলপাইয়ের আচার করেছিলাম কিছুদিন আগে, আমি যদিও এটার রেসিপি আমার ভিডিওতে নিতে পারিনি। তো এই ছিল আজকে আচারের ভিডিও। আল্লাহ হাফেজ।